নওশাদ সিদ্দিকীর ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জুতো দেখেছিস? জুতো দেখাচ্ছে আগুন লাগাচ্ছ না? আমি তো শালা শুয়োর। জুতো খেয়ে মজা লেগেছে নাকি আরো খাওয়ার ইচ্ছা আছে? আর এই কুত্তার চরিত্র পুরো তাদের মতো, বিজেপি আরএসএস এর মতো। এর সাথে যে থাকবে সে চোর হলেও, রেপেস্ট হলেও, গুন্ডা হলেও এর কাছে অনেক ভালো। এর কাছে সে পীর। তার ওই দুই ঠ্যাঙের মাঝখানে চোঁচ পেয়েতি ধরে। এই বিষয়ে ওই কুত্তার যারা ভক্ত হয়ে বসে আছো তারা কটা ফতোয়া দিয়েছো আমাকে একটু দেখাও। একটা মানুষকে জুতো দেখানো ওটা নবীর আদর্শ, কিন্তু যখন একটা মানুষকে গালাগালি করছে, সে তাকে বলেছে যে তুই গালাগালি দিস, আমার এতে তোর কোনো লাভ হয়, তুই গালাগালি দিস কেন? সেটা যদি নবীর আদর্শ না হয় তাহলে এটা কি? এটা তো ফেরাউনের আদর্শ। তাহলে সেই ফেরাউনের সাথেই তো তোমরা তার নেয়াজ ধরে তার দুই ঠ্যাঙের মাঝখানে যে দুটো টমেটো আছে ওইগুলোকে চুষে 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 তো লাল করে। আপনাদের স্ক্রিনে চলছে এই ভিডিওটা, আপনারা ভালো করে শোনেন। নওশাদ সিদ্দিকীর ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জুতো দেখেছিস? জুতো দেখাচ্ছে আগুন লাগাচ্ছ না? আমি তো শালা শুয়োর। এবারে আমি যারা অন্ধভক্ত, যারা আমাদের এখানে চটি চাটা মাল আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমি তাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। জুতো খেয়ে মজা লেগেছে নাকি আরো খাওয়ার ইচ্ছা আছে? চটি চাটা মালেদের সাথে এই রকমই হওয়া দরকার। আপনারা চেনেন তো এই কুত্তাটাকে? এ কুত্তা যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে দেয়, চাহে সে যত বড় আল্লামা হোক, যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, এর বিরুদ্ধে যে বলবে সে কাফের। এর চরিত্র পুরোটাই বিজেপির মতো, মানে বিজেপির সাথে যে থাকবে সে চোর হলে, রেপেস্ট হলে, গুন্ডা হলেও ভালো। আর এই কুত্তার চরিত্র পুরো তাদের মতো, বিজেপি আরএসএস এর মতো। এর সাথে যে থাকবে সে চোর হলেও, রেপেস্ট হলেও, গুন্ডা হলেও এর কাছে অনেক ভালো। এর কাছে সে পীর। তার ওই দুই ঠ্যাঙের মাঝখানে চোঁচ পেয়েতি ধরে এই ধরনের একটা কুত্তায়। আমি এই ধরনের নোংরা ভাষা আমি একে দিতাম না, কিন্তু আমার এই নোংরা ভাষাগুলো দেওয়ার পিছনে হাত আছে এরই আর এর ভক্তদের। কেননা আপনারা সকলেই জানেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের নামে একটা ছেলে খুব গালাগালি করত। কিন্তু একদিন হঠাৎ আমাদের ইউটিউব কমিউনিটির যে সেক্রেটারি মোবাইল মোনালিসা, উনি কিছু ছেলেকে ডেকে নিয়ে তাকে ধরে মুফতি সাহেবের একটা জলসার স্টেজে তুলে দেয় যে এই ছেলেটা মুফতি সাহেবের ফটো দিয়ে, রজব আলী সাহেবের ফটো দিয়ে, মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের, মাতিন সাহেবের, সকলের ফটো দিয়ে জুতো পালিশ করা একটা ভিডিও, একটা ফটো এডিট করে ফেসবুকে ছেড়েছিল। আর তারপরেও সেই ব্যক্তিটা যত মুফতি সাহেবের নামে নোংরা নোংরা গালাগালি করে সেগুলো শোনার মতো না। কিন্তু মুফতি সাহেব তাকে কী থ্রেট দিয়েছিল? মুফতি সাহেব বলেছিল তুই আমাকে গালাগালি যে দিস এতে তোর কোনো লাভ হয়? তুই আমাকে গালাগালি দিস কেন? আমি তোর কি ক্ষতি করেছি? থ্রেটটা ঠিক এই রকম ছিল। কিন্তু আমাদের দেশের গোবরখোর, গুখোর, যারা গু খায়, কালকে সকালে আমি হাঁকবো, শালারা এসে খেয়ে যাবি সবাই, এই গুখোরেরা ফতোয়া দিয়েছিল এবং কিছু কুত্তার বাচ্চারা ফতোয়া দিয়েছিল যে এটা কোনো নবীর আদর্শ না। তাহলে তোমরা যে কুত্তার ভক্ত হয়ে তোমরা বলেছিলে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এটা ভুল করেছে, এটা কোনো নবীর আদর্শ না, তাহলে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের নামে তোমরা যে কুপরিকল্পনাটা চালাও সব সময়, সেই বিষয়ে আমি তোমাদেরকে বলছি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব একটা নর্মাল ফ্যামিলির ছেলে। আর যে কুত্তার তোমরা ভক্ত হয়ে বসে আছো সে কুত্তা বলে আমি নূরের তৈরি, আমি নবীর আওলাদ, আমি নবী আমার নানা, নবী আবার দুলা ভাই, আরও কত কি বলে রেখেছে। ও যত ফতোয়া দেয় সব কুত্তাগিরি ফতোয়া, একটাও কোরআন হাদিসে আপনারা পাবেন না। কিন্তু এই যে জুতো দেখানো আদর্শটা, এটা কি রসুলের আদর্শ? এই বিষয়ে ওই কুত্তার যারা ভক্ত হয়ে বসে আছো তারা কটা ফতোয়া দিয়েছো আমাকে একটু দেখাও। কেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের ওই ভিডিওটাকে নিয়ে ফুরফুরার কিছু কুত্তা এবং সেই সাথে কুত্তা ইব্রাহিম আছে এবং কুত্তা ইব্রাহিমের ছেলে এসাক কুত্তা আছে, এসাক কুত্তা একটা ফতোয়া দিয়েছিল। যারা আলেম সেজে সমাজটাকে ধ্বংস করার চেষ্টা করছে তাদের স্টেজের বক্তব্য শুনেছি যে
মুফতি সাহেব যে কাজটা করেছে এটা রসুলের আদর্শ না। আর মুফতি সাহেবকে থ্রেট দিয়ে বলছে যদি দম থাকে তাহলে এইভাবে আমাদের একদিন ধরিস। আবার বলছে আমরাও পারলে এরম 200-100 ছেলে নিয়ে তুলে নিয়ে আসতে পারি। আর যে বলেছিল আমি তার নামও বলে দিচ্ছি, ইসাক সিদ্দিকী। আর আমি তোমাদেরকে বলছি তোমাদের যদি দম থাকে তাহলে আমাকে তুলে নিয়ে গিয়ে দেখাও দিন দেখি, যেখানে তোমার ভাইজান আসবে যদি পিছনের দম থাকে তাহলে আমাকে তুলে নিয়ে সেখানে গিয়ে বসাও। যদি পাছা লাল না করে দেয় তো আমার নাম পেললে নাম রাখবো আমি। এইগুলো নবীর আদর্শ। হ্যাঁ, একটা মানুষকে জুতো দেখানো ওটা নবীর আদর্শ, কিন্তু যখন একটা মানুষকে গালাগালি করছে, সে তাকে বলেছে যে তুই গালাগালি দিস, আমার এতে তোর কোনো লাভ হয়, তুই গালাগালি দিস কেন? সেটা যদি নবীর আদর্শ না হয় তাহলে এটা কি? এটা তো ফেরাউনের আদর্শ। তাহলে সেই ফেরাউনের সাথেই তো তোমরা তার নেয়াজ ধরে তার 2 ঠ্যাঙের মাঝখানে যে 2টো টমেটো আছে ওইগুলোকে চুষে 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 তো লাল করে ফেলেছো। তাহলে তোমরা কি ধরনের মুসলমান, আর তোমাদের ইমান কোন পায়খানার গর্তে গিয়ে পড়ে আছে সেটা একটু ভালো করে দেখো। মুফতি আব্দুল কাইম সাহেবের যদি ওই কথাটা রসুলের আদর্শ না হয় তাহলে রসুলের আদর্শ কোনটা? জুতো দেখানো? যারা সারা জীবন কুত্তার মতো ঘেউ ঘেউ করছে, আমি এই, আমি ওই, আমি অমুক, আমি তমুক, আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা এদের মুখে একটাও নেই। শুধু এদের মুখে একটাই কথা, আমরা এই করেছি, আমার আব্বা এই করেছে, আমার আব্বার বাপ এই করেছে, আমার দাদু এই করেছে। কোরআন হাদিসের কথাটাও তো বলবি। সেটা This channel's content is strictly for educational purposes and does not endorse or promote any violent, harmful, or illegal activities.